হ্যালো এভরিওয়ান, আমরা আবার এসে গেছি একটি টপিক নিয়ে। যদি আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা রেখেছিলাম সাসপেন্সের মধ্যে, যে আমরা পরিবহন টপিকটা আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম, যার মধ্যে দেখেছিলাম যে রক্ত কিভাবে আমাদের শরীরে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এইগুলো সমস্ত জিনিস আমাদের শরীরের মধ্যে রক্ত কিভাবে পরিবাহিত করে, কিভাবে নিয়ে যায় জায়গা কোনো জায়গা। যারা এখনো দেখোনি, এটা তোমরা গিয়ে দেখো প্রথমে, তখন এটি দেখলে তোমরা ভালো করে সবটি বুঝতে পারবে, সবকিছু বুঝতে পারবে, ঠিক আছে কিনা। তো আমি তোমাদেরকে বলেছিলাম সেখানে যে আমাদের একটা টপিক রয়ে যাচ্ছে, এটির মধ্যে যেটির নাম হলো কি রক্তচাপ, ঠিক আছে, যারা আমরা ইংলিশে ব্লাড প্রেসার করি। আমরা ছোটবেলা থেকে আমরা দেখে আসছি যে আমাদের ঘরের মধ্যে আমাদের যে সামনের ফার্মাসিস্ট থাকেন, এই ফার্মাসিস্ট এসে আমাদের দিদা হয়ে যাবেন বা আমাদের ঠাকুমা ঠাকুরদা, যারা মানে বৃদ্ধ একটু একটু এজ থাকেন, তাদেরকে এসে কানের মধ্যে কিছু লাগিয়ে, হাতের মধ্যে কিছু লাগিয়ে, সেখানে পাম্প করে একটি মিটার আছে সেটিকে দেখে তারা বলেন যে তোমার ব্লাড প্রেসার তোমার হাই আছে বা লো আছে। এগুলো জিনিস আমরা ছোটবেলা থেকে শুনতে আসছি, ঠিক আছে। বাট এগুলো কি অ্যাকচুয়ালি, এইগুলো কিভাবে তারা দেখে, কিভাবে বুঝে, কি বুঝে তারা এগুলোর মধ্যে, এইগুলোর বিষয়ে আমরা আজকে পড়তে পারবো। যার নাম হলো রক্তচাপ, যারা আমরা ইংলিশে কি বলি, যারা আমরা ইংলিশে বলি ব্লাড প্রেসার, কি বলি আমরা ইংলিশে কি বলি, ব্লাড প্রেসার বলি, ঠিক আছে কিনা, ব্লাড প্রেসার। ওকে, ব্লাড প্রেসার বলা হয়, ঠিক আছে। তো এই যে রক্তচাপ বা ব্লাড প্রেসার, এটি কি অ্যাকচুয়ালি দেখো। নরমালি আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি যে আমাদের রক্ত, আমাদের হৃৎপিণ্ড কি করে, আমাদের হৃৎপিণ্ড আছে এটি পাম্প করে রক্ত, মানে ধাক্কা দিয়ে পাঠায়, ঠিক আছে। তো যখন মনে করো নরমালি ইমাজিন করি যে একটা করিডোর আছে, মনে করো, ঠিক আছে, একটি ছোট মেট্রিক রাস্তা আছে, দুদিকে ওয়াল আছে, করিডোর আছে, আর সেখানে 100 জনকে ছাড়া হলো যে তোমরা দৌড়াও, কে আগে যেতে পারে, ঠিক আছে। তো কি হবে, তখন একে অন্যের সময় ধাক্কা ধাক্কি একটু হবে। আর ধাক্কাধাক্কি হওয়ার কারণে কি হবে, যে এই যে করিডোরের মধ্যে দু সাইডে যে ওয়াল আছে, দেওয়াল আছে, এটির মধ্যে কি হবে, একটি চাপ সৃষ্টি হবে। মনে করো আমি যাচ্ছি, ওরকম যাচ্ছি, এখানে ধাক্কা লাগছে, আমাদেরকে ধাক্কা মারছে, এখানে আমি যে ওয়ালের মধ্যে একটি চাপ দিচ্ছি, একটি ফোর্স দিচ্ছি এখানে, ঠিক আছে। তো এই যে চাপটি সেম একই রকম, যখন রক্তনলীর মাধ্যমে রক্ত পরিবাহিত হয়, যখন যায়, তখন রক্ত দৌড়ায়, দৌড়ানোর সময় কি হয়, রক্তর যে দেওয়াল আছে, যে ওয়াল আছে, সেখানে হে ধাক্কা মারে, ধাক্কা মারার কারণে কি হয়, সেখানে একটা চাপ সৃষ্টি হয়, কি হয়, সেখানে একটি চাপ সৃষ্টি হয়। আর এটি কে সৃষ্টি করে, রক্ত সৃষ্টি করে, সেই জন্য এটিকে বলা হয় কি রক্তচাপ। কি বলা হয়, রক্তচাপ। কেন, চাপটি কেদের, রক্তে এদের, সেই জন্য এটি কি বলা হয়, রক্তচাপ বলা হয়। এখন দেখো, এই যে রক্তচাপ আছে, এই রক্তচাপ হলো দুই ধরনের, দুই ধরনের রক্তচাপ থাকে আমাদের, দুই ধরনের রক্তচাপ থাকে। নর্মালি আমরা বলি যে হাই ব্লাড প্রেসার আর লো ব্লাড প্রেসার। নর্মালি আমরা বলি যে হাই আছে বা লো আছে, ঠিক আছে। সেই রকম এই যে হাই বলি বা লো বলি, ঠিক আছে, এই যে হাই বলি বা লো বলি, এটিকে নর্মালি আমরা সেই একইভাবে রক্তচাপ দুই ভাগ করা হয়েছে। একটি হলো সিস্টোলিক, সিস্টোলিক চাপ, একটি হলো কি সিস্টোলিক চাপ, ঠিক আছে। একটি হলো সিস্টোলিক চাপ, একটি হলো ডায়াসিস্টোলিক চাপ, ডায়াস্টোলিক, ডায়াস্টোলিক চাপ, সিস্টোলিক চাপ আর ডায়াস্টোলিক চাপ, ঠিক আছে। এই দুইটা আমাদের রক্তচাপ আছে, রক্তচাপকে এই দুই ভাগে ভাগ করা হয়েছে, সিস্টোলিক চাপ আর ডায়াস্টোলিক চাপ, ঠিক আছে। এখন রক্ত যখন আমাদের হৃৎপিণ্ড সংকুচন হয়, নিলয়, আমাদের দেখেছিলাম যে হৃৎপিণ্ডে চারটা প্রস্থ আছে, দুটোটা যে নিচে ছিল এটির নাম ছিল নিলয়। তো নিলয়ের সংকুচনের সময়ে যে চাপ সৃষ্টি হয়, নিলয় সংকুচন কোন সময় হয়, আমরা দেখেছিলাম যখন বাম অলিন্দের বাম নিলয় কি হয়, বাম নিলয় সংকুচন হওয়ার পরে সমস্ত শরীরে অক্সিজেন, যারা অক্সিজেন যুক্ত রক্ত আছে এটি পরিবাহিত হয়। এর মানে অক্সিজেন যখন ধমনীতে হয়, যখন হৃৎপিণ্ড থেকে বাইরে সমস্ত কোষের মধ্যে যায়, তখন সংকুচন হয় নিলয়। আর সেই সময় যে রক্তের মধ্যে, রক্তের দেওয়ালে যে রক্তচাপ সৃষ্টি করে, সেটিকে বলা হয় সিস্টোলিক চাপ। কি বলা হয়, সিস্টোলিক চাপ। আর নিলয়ের প্রসারণের সময়, নিলয়ের প্রসারণ কোন সময়, যে সময় আমাদের ডান নিলয় আছে, ডান নিলয় যে আছে এটি প্রসারিত হওয়ার ফলে কি হবে, কার্বন ডাই অক্সাইড রক্ত ফুসফুসে, তখন যে চাপ সৃষ্টি হয় দেওয়ালে, সেটি বলা হয় ডায়াস্টোলিক চাপ, ঠিক আছে। বুঝেছো তোমরা, সিস্টোলিক চাপ আর ডায়াস্টোলিক চাপ, রক্তচাপ দুই ভাগে ভাগ করা হয়, সিস্টোলিক চাপ আর ডায়াস্টোলিক চাপ। তো সিস্টোলিক চাপ কোন সময় বলা হয়, সিস্টোলিক চাপ বলা হয় যে সময় নিলয়ের সংকুচন হয়। নিলয়ের সংকুচন কোন সময় হয়, নিলয়ের সংকুচন হয় যে সময় হৃৎপিণ্ডে যেটা বাম দিকে যেটা আছে, বাম নিলয় যেটি আছে, এটি সংকুচিত হওয়ার ফলে কি হয়, সেখান থেকে রক্ত সমস্ত কোষের মধ্যে যায়, ঠিক আছে। তো মানে যখন ধমনী নিয়ে যায়, তখন যে চাপ সৃষ্টি তাকে বলা হয় কি সিস্টোলিক চাপ। আর যখন শিরা নিয়ে আসে, কার্বন ডাই অক্সাইডকে নিয়ে যায়, তখন তার চাপ সৃষ্টি থাকে। নরমালি শিরা আমরা বললে এটি একটু ভুল হয়ে যাবে, ঠিক আছে। আমরা দেখছিলাম যখন নিলয় প্রসারিত হয় মানে ওদিকে ডান নিলয় প্রসারিত হওয়ার পরে রক্ত সেখান থেকে ফুসফুসে যায়, যখন যে রক্তের মধ্যে চাপ সৃষ্টি হয়, চাপ সৃষ্টি করে তাকে বলা হয় কি ডায়াস্টোলিক চাপ,
ঠিক আছে। এখন দেখো এই যে আমাদের সিস্টেমিক চাপ হলো, এটি হাইয়েস্ট থাকে 120 আর এটির একক হলো কি এমএমএইচজি। এমএমএইচজি এটি হলো একক। যদি যদি কেউ জিজ্ঞেস করে নেই যে রক্তচাপের একক হলো কি, রক্তচাপ যে মাপা হয় তার একক কি, যেমন নরমালি আমরা দোকানে গিয়ে বলি যে আমার 1 কেজি ডাল দেও বা 1 কেজি আমরা চাল নিব, ঠিক আছে কি? তো এই যে 1 কেজি বলে এটি হলো একক আমরা জানি। সেই রকম রক্তচাপ মাপার একক হলো কি এমএমএইচজি, কি এমএমএইচজি, ঠিক আছে। তো এই যে সিস্টোলিক চাপ হলো 120, ঠিক আছে। আর ডায়াস্টোলিক চাপ হলো 80, 80 এমএমএইচজি। এটি হলো ডায়াস্টোলিক চাপ। আর সিস্টোলিক চাপ হলো কত? 120 এমএমএইচজি, ঠিক আছে। বুঝেছো? এর ভিতরে যদি তোমার রক্তচাপ থাকে, এর ভিতরে যদি তোমার রক্তচাপ থাকে, তখন আমরা বলি যে তোমার রক্তচাপ নরমাল আছে। কি আছে? নরমাল আছে। তখন ডক্টর বলে যে তোমার রক্তচাপ কি আছে? নরমাল আছে। 80 থেকে নিয়ে 120 এর ভিতরে থাকলে কি আছে? নরমাল আছে। যদি 120 থেকে বেশি হয়ে যায়, তখন আমরা বলি যে হাই ব্লাড প্রেসার বলে দিই, মানে তোমার রক্তচাপ বেশি আছে, হাই আছে। আর যদি এর থেকে কম থাকে, তখন রক্তচাপ কি আছে? কম আছে, লো ব্লাড প্রেসার আমরা বলি, ঠিক আছে। তো লো ব্লাড প্রেসার, হাই ব্লাড প্রেসার বলি কোন তোমরা বুঝেছো? যদি 120 থেকে বেশি হয়ে যায় রক্তের স্পিড, রক্তের চাপ সৃষ্টি করে যদি 120 থেকে বেশি হয়ে যায়, তখন আমরা বলি কি, তখন আমরা বলি যে এটি আছে তোমার হাই ব্লাড প্রেসার। আর যদি 80 থেকে কমে যায় তখন বলি কি লো ব্লাড প্রেসার। আর যদি এর মিডল থাকে তখন বলি যে নর্মাল ব্লাড প্রেসার। বুঝেছো? এখন এই যে মাপা হয়, এই যে ব্লাড প্রেসার আমরা মাপছি, ঠিক আছে, আর যখন বেশি হয়ে যায় তখন তাকে হাইপার টেনশন বলা হয়। কি বলা হয়? হাইপার টেনশন, ঠিক আছে। এটির কারণ হলো যদি আমাদের নলির কোনো জায়গায় যদি সংকুচিত হয়ে যায়, এটিও কারণ হতে পারে, বা যখন বেশি টেনশনের কারণে হাইপার টেনশন হয়, ঠিক আছে। নেক্সট, এই যে মাপা হয়, এই যে আমরা ব্লাড প্রেসার রক্তচাপ যে যন্ত্র দিয়ে মাপি, সেই যন্ত্রের নাম হলো স্পিগমোমেনোমিটার। কি? স্পিগমো স্পিগ স্পিগমোমেনোমিটার। যদি স্পেলিং রং হয় তাহলে ডোন্ট ভেরি, তোমরা বুকের মধ্যে স্পেলিং দেখে নিও। মেইন নাম হলো স্পিগমোমেনোমিটার। তো আমাদের রক্তচাপ মাপার যন্ত্রের নাম হলো কি স্পিগমোমেনোমিটার, ঠিক আছে। এটা আমাদের লাগিয়ে চেক করেন, এটির নাম হলো কি, এটি তো নরমালি হলো স্টেথোস্কোপ, ঠিক আছে কিনা, বাট পুরো আমাদের যন্ত্রটি আছে ব্লাড প্রেসার মাপার, এটি হলো কি আমার স্পিগমোমেনোমিটার, ঠিক আছে কিনা। তো রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? স্পিগমোমেনোমিটার, ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে। নরমালি তোমরা স্টেথোস্কোপ কোন কোন সময় লাগিয়ে চেক করো? যে সময় আমরা কোনো ওখানে সেখানে ওরকম লাগে না। আর যখন ব্লাড প্রেসার মাপা হয়, যখন এখানে একটি ব্যান্ডেজ মতো কিছু লাগিয়ে সেখানে পাম্প করে, মানে এখানে প্রথমে তোমার এখানে যে আমাদের রক্তনালী আছে সেটিকে টাইট করে আটকানি, রক্ত আটকানি, সেখানে পাম্প করে রক্ত আটকানি, আর তারপর রক্তকে একসঙ্গে ছাড়া হয়। তখন মিটারে যে জিনিসটা হচ্ছে তোমার ব্লাড প্রেসার কত আছে, মানে ব্লাড কত স্পিডে দৌড়াচ্ছে, ঠিক আছে কিনা, তখন সেটাকে আমরা মাপি। আর এই যে যন্ত্রটা পুরোটা আছে সেটার নাম হলো কি স্পিগমোমেনোমিটার, ঠিক আছে কিনা। তো এটি হলো আমাদের রক্তচাপের বিষয়, ঠিক আছে। তো এখানে শেষ হলো আমাদের যে পরিবহন টপিকটা ছিল সেটি শেষ হলো, ঠিক আছে। তো আমাদের বইয়ের মধ্যে লাস্ট একটি টপিক রয়ে গেছে, যেটার নাম হলো রেচন, ঠিক আছে। আর রেচন শেষ করার পরে আমাদের ফাইনাল চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা প্রশ্নাবলী দেখবো। আর নর্মালি আমরা যে একটু কয়েকটি আমরা লাস্টে এক্সাইটিং কোয়েশ্চেন দেখি, কোয়েরি ফাইন সায়েন্স উইথ ফান যেটা আমরা বলি, বা চ্যাপ্টার উইথ ফান, ঠিক আছে, सेटी আমরা দেখবো, ঠিক আছে কিনা। तो आज के लिए इतना ही खत्म, ठीक है कि ना। सो इतना ही खत्म करते हैं आज के लिए। जय हिंद, जय भारत।